ভালোবাসা আর ভালো লাগা এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ, আকাশ আর পাতাল তফাৎ। ভালো লাগা সে তো প্রতিদিনই কাউকে না কাউকে ভালো লাগে, কিন্তু ভালোবাসা নির্দিষ্ট একজনের উপর আটকে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি যে সকল ভাইরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিন। আর এই যে আমাদের গাছের আমও পেকে গেছে, আবার জামও পাকা শুরু করে দিয়েছে। এই যে আমি গ্রামে থাকি, আমি আপনাদের পাবনার বোন। আসলে আমি সবার মতো অত ভালোভাবে ভিডিও করতে পারি না, তারপরেও যেটুকু পারি গ্রামের ভিডিও একটু একটু করে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো আম গাছ আর জাম গাছ দুইটা গাছই একই জায়গায়। ওই আম তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, আবার জাম পাকা শুরু হয়ে গেছে। আর গাছটাও অনেক বড়, অনেক জাম ধরছে। আর জাম যখন একবারে পেকে যাবে সবাই পারবে, দেখা যায় যে অনেকগুলো জাম একসাথে পেড়ে আবার মাখিয়ে সবাই একসাথে আনন্দ করে খাবে। আসলে গ্রামের মানুষ যে জিনিসটাই খায় দেখা যায় যে সবার সাথে ভাগে যোগে খায়, অনেক মজা করে খায়। আর ওই যে ওই পাশের গাছে রূপালি আম, ওই আমগুলো আর কি পরে পাকবে। আর আজকে আকাশের অবস্থা তত একটা ভালো না, প্রচণ্ড মেঘ। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি রাতের থেকে শুরু হয়েছে। কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার কিছু সময় জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির দিন আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন। আর এই যে আম, এই আমগুলো দেখা যায় যে গাছটা আর কি অনেক বড়, অনেক উঁচু থেকে পড়ছে, আর আমগুলো পেকে গেছে। আর এই যে ওই পাশে পড়ছিল, বৃষ্টির দিনে দেখা যায় যে আমের গায়ে মাটি লেগেছিল, তো আমি আবার নিয়ে এসে আমগুলো পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি আম, অনেক ভালো লাগে দেখতেই, অনেক ভালো লাগছে। আর এই যে আমার ছেলে মেয়েদের জন্য আর কি ডিম রান্না করব। তো ডিমটা আসলে বেশি দিনের না, 2-1 দিন আগে কর, তো সেই জন্যই আর কি ডিমটা খোসা ছাড়াইতে গিয়ে আর কি কেমন যেন হয়ে গেল, ছুলে গেল। আর এই যে ডিমগুলো আমি রান্না করব আর কি পেঁয়াজ দিয়েই ভুনা করে দেব। আর আমার রেগুলার ভিডিও যারা দেখেন আপুরা ভাইরা, তারা নিশ্চয়ই জানবেন আমি দেখা যায় যে 2-1 দিন পর পরে আর কি ডিম রান্না করি, যেহেতু ডিম আমার ছেলে মেয়েদের অনেক ফেভারিট একটি খাবার। আর আমার ছেলে মেয়ে দেখা যায় যে ডিম রান্নাটা হলে একটু ভালোভাবে খায়। আর ওদের জন্য আলাদা করে দেখা যায় যে 2-1 দিন পর পরই আমি ডিম রান্না করে দেই। আর আমি গ্রামে থাকি, দেখা যায় যে গ্রামের পরিবেশটা আর শহরের পরিবেশটা কিন্তু পুরাটাই আলাদা। আর এই যে আমার ছেলে ঘাস ফুল লাগিয়েছে, চালের উপরে আর কি লাগিয়ে রাখছে। সে বলে যে আম্মু আমাদের যখন ছাদ দিবে তখন আমি ছাদ ভর্তি করে ফুল গাছ লাগাবো। তো আল্লাহ তাআলা আমার ছেলের আশাটা পূরণ করুক। তো ঘর করবে কিন্তু একটু দেরি আছে। আপাতত এইটার মধ্যে আর কি কিছুদিন থাকতে হবে। তারপরেও আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে অনেক সুখে রাখছেন। আর আজকে যা বললাম ভালো লাগা আর ভালোবাসা, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আসলে চাইলে যে কারোকেই ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা সে একজনের উপরই সীমাবদ্ধতা থাকে। আর এই যে মাটি দিয়ে ছোট ছোট খেলনা বানিয়ে দিচ্ছে আমার ছেলে, আমার মেয়েকে বানিয়ে দিচ্ছে। আমার মেয়ে আর কি মাটি নিয়ে আসছে, তো ওইভাবে বানাতে পারছে না, তো আমার ছেলে স্কুল থেকে এসেই বলছে দাও আমি তোমাকে বানিয়ে দেই। তো আসলে ভাই বোনের ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য এটাই যে কাউকে ভালো লাগলে তার চেয়ে সৌন্দর্য কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষকে দেখতে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া। সেই জন্যই বলছি ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। ভালো লাগার মানুষকে ছেড়ে যাওয়া যায়, ভুলে যাওয়া যায়, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে জীবন থাকতে কখনোই ভোলা যায় না।
আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিম রান্নাটা হয়ে গেছে, চুলাটা আর কি বন্ধ দিয়েছি, রান্না কমপ্লিট। এখন ছেলে মেয়েদেরকে বেড়ে বেড়ে খাওয়াবো। তো রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে শেষ।